হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। কি ভালো আছো তো? অবশ্যই তো ভালো থাকতে হবে। নানান রকমের ধামাকা ধামাকা ব্লগ তোমাদের কাছে আসছে, ভালো তো থাকতেই হবে, তাই না? তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি আরও একটি নতুন ধামাকাদার ব্লগ। তো চলো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এখন রিসেপশন পার্টিতে। তো বিয়ে তো হয়েছিল দেখেছো, তো দেখো ওই যে রিসেপশন পার্টিতে চলে এসেছি। তো আমরা সবাই কনে যাত্রীর জল। তো চলো ধীরে ধীরে ভেতরে ঢুকি, আর চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। পুরো ব্লগটা দেখে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এখন ওই ঘড়িতে কটা বাজে? ওই প্রায় 9:30 মতন বাজে। আর আমাদের বাড়ির থেকে কনে যাত্রী আসতে প্রায় লাগলো 10 থেকে 15 সেকেন্ড মাত্র, ঠিক আছে? তো এত বেশি সময় ধরে আমরা এলাম যে একটু হাঁপাইনি, ঠিক আছে? যেমন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই একবারে সেরকমই ঢুকে গেলাম। তো যাই হোক, মেয়েকে আমি এখানে বলছি যে তুই যাস না, তুই যাস না, তুই যাস না, আগে আগে এগিয়ে যাচ্ছে। তো ওকে ওই জন্য বারণ করছি যে আগে আগে এগোস না, দাঁড়া, আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে যাবি, তোর বাবা রয়েছে এখানে। আর এখানে দেখো একটা ফুলের তোড়া, ঠিক আছে? ফুলের তোড়া বসানো আছে, ফ্লাওয়ার ভাস বসানো আছে। তো একটু দাঁড়িয়ে দেখে নিলাম রং চং মেরে কেমন দেখতে লাগে। বুঝতেই তো পারছো, কোণে যাত্রী বলে কথা, একটু তো ঢং দেখাতেই হবে। তো যাই হোক, এখন আমার হাতে একটা দেখো না তত্ত্ব ধরিয়ে দিয়েছে, আর এখানে লিফটে করে যাচ্ছি ওপরে। সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই, গর্জের শাড়ি পরেছি, সেজন্য সিঁড়িতে উঠবো না। ভাবলাম লিফট আছে যেহেতু ব্যবস্থা, লিফটেই উঠে যাই। তো চলো, 4 তলায় তো উঠবো, সেজন্য লিফটে করেই চলে নিলাম। আর মেয়ে রয়েছে সঙ্গে, আর আমার বড় মেয়ে সিঁড়িতে করে উপরে উঠে গেছে বাবাকে সঙ্গে নিয়ে। না না, বড় মেয়ে আগের লিফটটায় চলে গেছে, আমরা এই লিফটটায় যাচ্ছি, ঠিক আছে? তো দেখো, একদম লিফট থেকে বেরিয়ে গেলাম হাতে তত্ত্ব নিয়ে। তো এখন এই যে ঢুকবো, সবে মাত্র এন্ট্রি করবো রিসেপশন পার্টিতে। তো চলো, ধামাকাদার ভিডিওতে চলেছে, সবাই সঙ্গে থাকো। ঢুকে পড়েছি বন্ধুরা ভেতরের দিকে, একদম ঢুকে চলে এলাম। তো এসে দেখি না কি সুন্দর এখানে সাজানো রয়েছে। তো একটা একটু ছবি তোলার জন্য আমাদের আমাদের মতো মেয়েদের বা আমার বয়সী ছেলেদের বা আমার বয়সী মেয়েদের একটু স্টাইল মেয়ে পোজ দিয়ে ছবি তোলার জন্য। বুঝতেই পারছো আর কি, আবার সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, একটুখানি ছবি না তুললে কি করে হয় বলে? তো যাই হোক, ঘুরে ঘুরে চলে এলাম, তত্ত্বগুলো রেখে দিলাম। তত্ত্বগুলো না রাখলে হাতটা ভীষণ ভারী হচ্ছিল। দূর থেকেই ভাবছিলাম কখন তত্ত্ব রাখবো, কখন তত্ত্ব রাখবো, যেন কি অবস্থা লাগছিল। তো তারপরে দেখলাম যে গিয়ে আর আমাদের নতুন বউরানীকে কি সুন্দর দেখতে লাগছে। দেখো, উঠে চলে এসেছি একদম আমাদের বউয়ের কাছে। আমাদের বউ নয়, আমাদের ঘরের মেয়ে, আমার ভাইজি হয় সম্পর্কে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এটাই দেখবো বলে এত দূর থেকে আসা, যে বউ ভাতের রিসেপশনের সাজটা নতুন নতুন বউকে কত সুন্দর দেখতে লাগে। তো দেখো, ওই যে একটা পুটকিকে পাশে বসিয়ে আবার ছবি তুলেছে ঠং চং মেরে। আবার দেখো লেহেঙ্গাটা পরেছে, কি সুন্দর কালার না? একদম লালটা একদম টকটকে লালও নয়, মেরমেরে লালও নয়, একটা সুন্দর সুন্দর কালচে কালচে লাল। বেশ দারুণ লাগছে, কিন্তু কোন মেকআপ আর্টিস্ট সাজিয়েছে ঠিক জানি না। তো মোটামুটি বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম লুক লাগছে, সুন্দর লাগছে। তো দেখো, আবার বাবাকে নিয়ে মাকে নিয়ে ছবি দেখছে। ঢং দেখলে আবার বাঁচি না, নিজেরা ছবি তুললে পারে না, আবার বাবাকে মাকে সঙ্গে নিয়ে ছবি তোলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, কোথায় বয়ের সঙ্গে ছবি তুলবে না, বাবাকে মাকে আবার ঢুকিয়ে দিল। ক্যামেরাম্যানটা না খুব বাজে, খুব করে বকে দেবো ক্যামেরাম্যানটাকে। বাবাকে মাকে ঢুকিয়ে ছবি তোলা একটা যাই তাই ব্যাপার। আজকে আজকে শুধু বরের সঙ্গে ছবি তুলতে হয়, তাই না? ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, রিসেপশন পার্টি হচ্ছে। তো দেখো, এটা আমার দাদা, আর পাশেরটা আমার বৌদি, আর মাঝখানেরটা আমার ভাইজি, ঠিক আছে? তো চলো, ওরা একটু ছবি টবি তুলে নিই, আর আমিও একটু ক্যামেরা করে নিচ্ছি, ঠিক আছে? তো সবাই দেখছে ক্যামেরা করছি বলে। আর এটা হচ্ছে আমাদের গিয়ে ভাইজি জামাই, পাশে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর ও দেখো না, ঢং করে আমার মায়ের করে শুয়ে পড়ছে। ঢং দেখলে বাঁচি না, বিয়ে হয়ে গেল আমার যত ঢং। তো যাই হোক, এখন ছবিটা তুলে নিই। ঢং চং তো একটু করবেই, নতুন নতুন বিয়ে হয়েছে বলে কথা, ওরা ঢং করবে না তাকে আমরা ঢং করবো? আর এখানে দেখো প্রেম চোপড়া আবার কাছে দাঁড়িয়ে পড়লো। এই প্রেম চোপড়া, তুই আবার এখনই দাঁড়ালি, একটু পরে দাঁড়াতে পারলি না? আমরা একটু ছবি টবি তুলবো তো, আমাদের একটু প্লেস করে দে। তো যাই হোক, এই যে দেখো প্রেম চোপড়া আবার সামনেই দাঁড়িয়ে পড়লো। তো যাই হোক, ওদের ফ্যামিলি পিকচার হচ্ছে এখন, আমরা ছবি তুলবো না। আমি একটু ঘুরে ঘুরে খাবারের দিক যাব, দেখবো স্টলে কি খাবার আছে, কারণ অনেকক্ষণ হয়ে গেল কিছু খাওয়া হয়নি। তো দেখো, সবাই এখানে ঘুরে 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 ছবি তুলছে। হাই
সর্বনাশ, খাবার এখানে এসে দেখি না পকোড়া পুরো ফুরিয়ে গেছে। বললো দিদিভাই একটু দাঁড়িয়ে যান, ওপরে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। বাধ্য হয়ে বাচ্চা ছেলের মতন একটু দাঁড়িয়েই পড়লাম পকোড়া খাবার জন্য। আর এরা ফাঁকতালে একটুখানিটা পকোড়া নিয়েছিল বটে, আমি আর সেই সুযোগটা পেলাম না। আমি আবার একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম, বুঝলে তো বন্ধুরা, এত সুন্দর সেজেছি, আর একটু রিলস না করলে কি মনটা চায় বলো। আবার সামনেই চলছে একটা সুন্দর গান, মনে হচ্ছে যে একটু যেন নাচি, কিন্তু কাউকে সঙ্গে আর পেলাম না যে নাচবো। সবাই বলছে এখন নয় এখন নয়। এরা এত যে কেন ব্যাকওয়ার্ড কে জানে, একটু নাচবি তো বল। আজকের দিনে সবাই হাত তুলে তুলে কত সুন্দর নাচে, এদের ঢং দেখলে আমি আর পারি না বাবু। তো যাই হোক, সবাই বলছে আবার খেতে বসে পড়তে হবে, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেল ঘোরাঘুরি করছি। তো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে একসঙ্গে খেতে বসবো বলে। তো ভাবছিলাম যে আরো একটুখানিটা নিজেদের বিয়ে বাড়ি তো আরো একটু এনজয় করি। তারপর ভাবলাম না, মেয়ের আবার পরীক্ষা, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছি। খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে পড়া করে চলে আসবো। তো ওই জন্য টেবিলটার কাছেই বসে পড়লাম, আর আমি আর আমার মেয়ে এক পাশে বসলাম, আর পাশের ওইদিকে তোমাদের দাদা আর ছোট মেয়ে এক পাশে বসলো। ঠিক আছে, তো আমরা চারজনে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব। তো রাত্রি অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো ওই জন্য দেরি করলাম না, বসে পড়লাম। আর ওপাশে ওরা আনন্দ ফুর্তি করছে, ফুচকা খাচ্ছে, কফি খাচ্ছে, পকোড়া খাচ্ছে, যে যার মতন সে তার খাচ্ছে। চলো আমরা এবার খেয়েই নিই, কি আর করা যাবে। তো এখানে দেখো আমাদের প্রেম চোপড়া আর আমাদের ম্যাডাম রিমঝিমের আবার বধূ বরণের কার্ড দিয়েছে। আর কি কি রান্না হয়েছে এখানে তোমরা একটু দেখেই নাও, আমি আর বলছি না। যা যা রান্না হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। তো এই সব রান্নাগুলোই দিয়ে আজকে ডিনারটা করে নেবো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ডিনারটা করব। তো বসে পড়েছি বন্ধুরা ডিনার করতে। আর দেখো মেয়ে বসেছে ওপাশে, মেয়ের বাবা বসেছে ওপাশে, আবার মাঝখানে 4খানা বোতল দিয়েছে। কি জ্বালা রে বাবা, মাঝখানে 4টে বোতল দিয়েছে বলে আমার আবার খুব সুবিধে হলো, কারণ ফোনটা রেখে আমি বেশ ভিডিও করে করে তোমাদের সঙ্গে খেতে পারবো, তাই না? কি বুদ্ধি আমার মাথায়। তোমাদের মাথায় এত বুদ্ধি আছে নাকি বলো তো? আমার মাথায় কিন্তু খুব বুদ্ধি, মাঝে মাঝে কুট বুদ্ধিও কিন্তু কাজ করে, কাজও করে ফেলি কুট বুদ্ধি দিয়ে অনেক কিছু। তো যাই হোক, এখন তো বয়সটা অনেকটা হয়েছে, এই কুট বুদ্ধি আমাকে আর মানায় না, ছোট হলেই তবু ঠিক ছিল। তো এখানে দেখো ভেজ কাটলেট দিয়ে দিল, তারপরে দিল স্যালাড সস। তো ভেজ কাটলেট এখনকার বিয়ে বাড়িতে কেউ দেয় বলো? নয় ডিমের কাটলেট, নয় ফিশ কাটলেট, নয় চিকেন কাটলেট দেয়, এরা আবার ভেজ কাটলেট দিল, মানে ভেজিটেবিল চপ, সাধারণ বাংলাতে বলে ভেজিটেবিল চপ। কি করবো, পাতে যেহেতু এখনো কিছু দেয়নি, তো এটাকে চাবল দিয়ে দিলাম সসে ডুবিয়ে। তো খেয়ে দেখলাম টেস্ট লাগছে না খেতে, ভালো লাগছে না খেতে, যেহেতু পাতে এখনো অন্য কোনো খাবার পড়েনি। তো সেটাই একটু করে চাবল দিয়ে মুখের মধ্যে স্বাদ নিচ্ছিলাম, কারণ এখন বসে থাকা মানে লস। সবার মুখ চলছে আর আমার এখানে মুখটা কি করে বন্ধ করে বসে থাকি বলো? তাই যতটা পারলাম ততটাই আমি খেয়ে নিলাম, ঠিক আছে। তো ভেজিটেবল চপ খেতে না খেতে তারপরে পরের পর আইটেমগুলো আসতেই থাকবে, আর আমি খেতেই থাকবো। এখানে আবার কার সঙ্গে দেখা হয়েছিল মনে পড়ছে না এখন, তাকে দেখে একটু ফিক করে হেসে দিলাম, ঠিক আছে। তো ফিক করে হেসে দেওয়ার পর সে চলে গেল। একটু স্মাইল দিলে বিয়ে বাড়িতে সকলেরই ভালো লাগে, আমিও স্মাইল দেবো, অন্য লোকও স্মাইল দেবে, তবে না দেখতে ভালো লাগবে, তাই না বলো? তো যাই হোক, এখানে স্যালাডটা খাচ্ছি আস্তে আস্তে, তারপরে দিয়ে গেল দেখো বাটার নান, নরম তুলতুলে, কি সুন্দর বাটার নানটা, আর কি বড় বড় সাইজ, বাপরে একটা খেলে মনে হয় 4 দিন খিদে হবে না, বুঝলে তো, এরকমই বাটার নানটা খেতে। তো চলো বাটার নানটা এখন কাবলি ছোলার তরকারি দিয়ে খেতে থাকি, তারপরে দেখি কি কি আইটেম আছে পরপর পড়বে হয়তো পাতে। বাটার নানটা এত নরম হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই না মিলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় বাটার নান খেয়েছি বটে, তো এই বিয়ে বাড়িতে বাটার নানটা হচ্ছে কি বেস্ট। তো যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে, তাই নয়? সবসময় সব জিনিসটাকে তো খারাপ বললে হবে না। তো একটা বাটার নান প্রায় কমপ্লিট করতে যাচ্ছি, ঠিক আছে। তো আরো অনেকবার এসেছিল বাটার নান নেওয়ার জন্য, বৌদি বাটার নান নেবেন, বৌদি বাটার নান নেবেন। আমি বলি না না দাদা, নেবো না, আরো সব আছে খেতে হবে, শুধু বাটার নান দিয়ে পেট ভরিয়ে দিলে চলবে নাকি? ভালো হয়েছে বলে বেশি করে খাবো? না না বাবা, কমই খাই। তো ঠিক আছে, বাটার নান দেওয়ার পর তারপরে ভাত দিয়ে গেল, ডাল দিয়ে গেল, আর এখানে দেখো 1 পিস মাছ দিয়ে গেল, এই মোটটা, ঠিক আছে। তো মেয়ের সঙ্গে মাছটা পাল্টাপাল্টি করে দিলাম, আমাকে দিয়েছিল একটা চওড়া মতন পেটি, আর মেয়েকে দিয়েছিল শিরের চাকাটা। তো মেয়ে একটু পেটিটা নিজে খেতে পারে বলে মেয়েকে পেটিটা দিয়ে দিলাম, আর আমি শিরের চাকাটা নিয়ে ভাতটা দিয়ে ডালটা দিয়ে মাখিয়ে খাচ্ছি, ঠিক আছে।
স্টাইল মেরে মেরে। তো বিয়ে বাড়িতে তো স্টাইল মেরে মেরে ছোট করে হাঁ করে করে খেতে হবে, ঘরে হলে বড় বড় হাঁ করে গপ গপ করে খাওয়া হয়ে যায় বাবা। আর বিয়ে বাড়িতে সবাই দেখবে বড় বড় করে হাঁ করে খেতে পারবো না, ছোট ছোট করে হাঁ করে খেতে পারবে। আর এখানে বিয়ে বাড়িতে খেতে বসে হয়েছে একটা গন্ডগোল, জানো তো বন্ধুরা। তো কোথার থেকে অনেক দল ছেলে মেয়ে, বাইরের ছেলে মেয়েরা সব রান্নার গন্ধ শুকে শুকে বিয়ে বাড়িতে খাবার খেতে ঢুকে পড়েছে। তো আমার চোখে দেখা এই প্রথম বাবু, এর আগে এত বিয়ে বাড়ি আমি গেছি কোনোদিনও দেখিনি যে বাইরের ছেলে মেয়েরা খেতে বসে গেছে। তো যাই হোক, ওদেরকে সব সন্দেহ করে ধরা হয়েছে। তো জানি না ওরা কোথাকার এখনো। তো শুনে তো আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, প্রচন্ড রাগও হচ্ছিল, প্রচন্ড আবার মায়াও হচ্ছিল। কোনটা যে হচ্ছিল তাও আমি নিজেই জানি না। ভাবলাম যে বেচারা বাবা খেতে পায় না, খাচ্ছে খাক, এরকম মনে হচ্ছিল। আবার একদিকে মনে হচ্ছিল না ওরা অন্যায় করছে, আবার না একদিকে মনে হচ্ছিল না ঠিক আছে আমাদের সঙ্গে খাচ্ছে তো অসুবিধে কিছু নেই। তো যাই হোক, এখন মাছ ভাতটা খাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে, কারণ এরপরেই তো সেই 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 প্রতীক্ষিত আইটেমটা চলে আসবে এক্ষুনি। আর বলতে বলতেই পাতে দিয়ে দিয়েছে বহু প্রতীক্ষিত আইটেম। আর এইটা খাওয়ার জন্য এতক্ষণ আমি ওয়েট করেছিলাম বন্ধুরা, যেটা খেয়ে 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 ছোটবেলা থেকে আমার শরীরটা এরকম ফুলে গেছে। এই যে মাটন, মাটন, চর্বিওয়ালা মাটন, এটা আমি এক্ষুনি খাবো। তো এটা দেখে আমার জিভে জল চলে এলো। তো যাই হোক, এটাকে এক্ষুনি সাবার করতে হবে। তো দেখছি প্রচন্ড চর্বি দেওয়া আছে। তো এই পিসটা মেয়েকে দেওয়ার জন্য বলছিলাম, মেয়ে বললো খাবো না। ঠিক আছে, ছোট মেয়ে বললো খাবো না। তো টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে, ভাতের সঙ্গে বেশ ভালো যাবে। তো এটা এখন আমি খেতে থাকবো বেশ সুন্দর করে, বেশ তৃপ্তি করে। তো এতদিন মাটন খেয়ে খেয়ে আমার শরীরটা এরকম ফুলে গেছে, জানি না আর কত দূর ফুলতে পারবো। আমি চাইছি যেন খুব তাড়াতাড়ি কমাতে পারি, কিন্তু এই যে মাটন ফাটান দেখলে কি লোভ সামলাতে পারি? তো বলো, কাতলা মাছ দেখলে, মাটন দেখলে আমার মনে হয় আর বেশি বেশি করে খাই। ভাত খাবো না, শুধু মাংসই খাবো। তো 4 পিসের মতন মাংস নিয়েছি। তো 4 পিসের মতোই মাংস পুরোটাই আমি খাবো, তো একটু ফেলবো না। আর ভাত আর খেলাম না, ভাত মাছ সব সাইডে সরিয়ে রইলো। এখন নাচতে নাচতে মাটন খাচ্ছি, ঠিক আছে। আর পাশে অচেনা লোকেরা সব বসে বসে খাচ্ছে আর আমি দেখছি, ঠিক আছে। ওরাও বুঝতে পেরে গেছে, ওরাও কিন্তু খুব লজ্জা পেয়েছে যে না বলে বিয়ে বাড়িতে ঢুকে খেলে কি হতে পারে, ওরা এবার বুঝে গেল আর কোনোদিনও অন্যের বিয়ে বাড়িতে ঢুকবে না। তো যাই হোক, এটা ওদের কাছে খুব একটা লজ্জাজনিত ব্যাপার। তো আমাদের কাছেই লজ্জা লাগছে, ওদের কাছে তো আরো লজ্জা লাগবে। তো যাই হোক, এখন মাটনটা খাচ্ছি। তো আরো একবার দিতে এলো, আমি আরো একবার 2 পিস নিয়ে নিলাম। মোট আমি 4 পিসই খেয়েছি, প্রথমে 2 পিস, তারপরে একবার 2 পিস, ঠিক আছে। তো 4 পিস মাংস এখন বসে বসে খাবো। তো উল্টো দিকে আমার ছোট মেয়ে বসে বসে খাচ্ছে, কিন্তু ও কিচ্ছু খাচ্ছে না, ওর সর্দি এত হয়েছে ও খেতে পাচ্ছে না। পাশে বড় মেয়ে বসেছে, সেও কিছু খেতে পাচ্ছে না। তো তোমাদের দাদাও পাশে এক পাশে খাচ্ছে আর আমি এক পাশে টানছি, ঠিক আছে। এই করে করে দেখি কতদূর টানতে পারি। তো আবারও মাটন দিতে এসেছিল, তো বললাম যে না, একটা লজ্জার ব্যাপার আছে না, বিয়ে বাড়িতে যদি 4 পিসের জায়গায় 6 পিস মাংস খেয়ে নিতে লোকে কি বলবে। এটা বেটা ছেলে হলে তবুও বা ঠিক আছে, মেয়ে ছেলে হলে একদম নয়। 4 পিস মাংস এটাই যথেষ্ট, এনাফ, এর বেশি কিন্তু 1 পিসও খাবো না, ঠিক আছে। 4 পিস মাংস খেয়ে আমার পেট এত মানে ফুলে গেছে, তারপরে আর কোনো কিছু খাবার খেতে পারিনি। না খেতে পেরেছি মিষ্টি, না খেতে পেরেছি আইসক্রিম, না খেতে পেরেছি পান মশলা। তো সদশেষে দেখো আইসক্রিমটা হাতে নিয়ে নিয়েছি, এবার গো টু দা হোম, বাড়ির দিকে রওনা দেবো। তো আমাকে ভালোবেসে ওরা 2টো আইসক্রিম দিল, ঠিক আছে। বললো বৌদি আপনি 2টো আইসক্রিমই নেন। তো তারপরে আইসক্রিম নেবার পর শেষকালে আবার দিল পান। তো পানটা নিয়ে সোজা গো টু দা হোম। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর হরি গোবিন্দ।